রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে প্রমাণ দিয়ে দিয়েছেন। সূরাতুল বাকারার প্রথমের ভিতরে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, সকলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহর বান্দা নবীউল্লাহ, একটু মনোযোগ দিয়ে শুনেন। দুনিয়াতে কেউ যদি একটা কিতাব বানায়, কিতাবের শেষের দিকে লেখে, যদি আমার এই বইয়ের ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি পেয়ে থাকো, যদি আপনি আমাকে ধরিয়ে দেন, আমি উপকৃত হব। এমন পৃথিবীতে কোন লেখক নাই যে লেখার ভিতরে বলতে পারবে না আমার কিতাব ঠিক আছে, কিন্তু এই কথা প্রমাণ করে যে আমার কিতাবের ভিতরে ভুল আছে। ভুলের সম্ভাবনা, জোরে বলেন, ভুলের সম্ভাবনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, যালিকাল কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। ৬৬৬৬টি আয়াত, তার ভিতর মুফাসসিরিনে কেরাম বলেন, যতগুলো জবর আছে, যতগুলো জের আছে, একটা জবরের কেউ জের বানাইতে পারবে না, আর একটা জেরের কেউ জবর বানাইতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আর যদি কেউ অবিশ্বাস করে, তার ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ হেদায়েত রাখছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমি হয়তো বুঝাইতে পারবো না, শারীরিকভাবে অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে মসজিদে নিয়ে এসেছেন, কোরআনের বরকতে আমরা মসজিদে আসতে পারলাম। কথা ঠিক না ঠিক বলেন? এই কোরআন নাজিল হয়েছে ১,৫০০ বছর আগে। আমার আপনার নবী সকলে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপর নাজিল করলেন। যেদিন কুরআনুল কারীম নাজিল হবে, হাজার মাস চলতেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূর পাহাড়, ওই গুহার ভিতরে এরকম ভাবে আল্লাহর ধ্যানে থাকতেন। কার ধ্যানে? মানুষ দুই প্রকার আছে এই জমিনের ভিতরে, দেখবেন আল্লাহকে পাওয়ার জন্য তারা তালাশ করে, আরেকদল লোক আছে আল্লাহ থেকে দূরে সরার জন্য চেষ্টা করে। আছে কিনা নাই? তো যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইবুয়াত নিসবত তোরা কার শয়তা নিকুনি নাম তোলি গরলি আইনস্তলানত বরলি আউলিয়ারাম কার দুনিয়া ইখতিয়ার জাহেলেরা কার দুনিয়া ইখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। সুবহানাল্লাহ। আমি এই জন্য একটা মেসাল দিলাম। মুফাসসিরিনে কেরাম বলেন, আপনি দেখবেন একটা ফুল গাছ আপনার বাসার সামনে লাগাইছেন। আমাদের দেশে ফুল গাছ আছে কিনা নাই? বলেন, ওই ফুল গাছ যিনি লাগাইছেন, ফুলের গাছ থেকে কি এরকম ভাবে সুঘ্রাণ আসবে না দুঘ্রাণ আসবে? আর বলেন, যিনি লাগাইছেন উনি তো উপকার পাবেন। শুধু তাই নয়, এই ফুলের খুশবু আশেপাশে যতগুলা ঘর আছে, প্রত্যেক ঘরের ভিতরে আমার আল্লাহ খুশবু গুলা পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ।
আচ্ছা বলেন, বাথরুম যিনি ব্যবহার করেন, বাথরুম আমরা যারা ব্যবহার করে মুসলমান, আল্লাহর বান্দা একটু মনোযোগ দিয়ে শুনেন, রাগ করেন না। বলেন, বাথরুম যখন আমরা করি আমাদের উপকার হয় না আল্লাহর হয়? আমাদের হয়। বলেন, দুর্গন্ধ না সুগন্ধ? আর যখন বাথরুম কেউ পাশে থাকে আর এটা যদি পরিষ্কার না করে, আশেপাশে যতগুলো লোক আছে ওই বাথরুমের দুর্গন্ধ যায় কি যায় না? তাহলে এই জন্য আউলিয়ায়ে কেরামের কথা বলছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে পবিত্র কুরআনুল কারীম যখন হেরা গুহার ভিতরে